বাংলাদেশ তো চালাবে রাজনীতিবিদরা, অন্তর্বর্তী সরকার তো চালাবে না। একটা অন্তর্বর্তী সরকার সবকিছুই করে দেবেন কেন? রাজনীতিবিদরা কি প্রতিশ্রুতি দিতে পারছেন যে আমি ক্ষমতায় গেলে আমি ফার্স্ট অ্যামেন্ডমেন্ট বিল অফ রাইটস করব? সেটার জন্য কমিশনের কাছে বসে থাকতে হবে। এই অন্তর্বর্তী সরকার চলে যাবে, একটা রাজনৈতিক সরকার আসবে, রাজনৈতিক মানে দলের সরকার আসবে। তাহলে আইন দিয়ে কিভাবে হবে? আপনি কালচার বদলাচ্ছেন না। শুধুমাত্র আমরা অবশ্যই এই যে সুযোগটা তৈরি হয়েছে, আমরা সবকিছু কেন সরকারের কাছে চাইছি? একটা অন্তর্বর্তী সরকার সবকিছুই করে দেবেন কেন? এখানে একটা প্রশ্ন উঠেছে, রাজনীতিবিদরা কি প্রতিশ্রুতি দিতে পারছেন যে তারা ক্ষমতায় গেলে ক্ষমতার বাইরে থাকবে, ফার্স্ট অ্যামেন্ডমেন্টের মতো ব্যবস্থা করে নিশ্চিত করতে পারবেন? এটা কোন সংস্কার কমিশন প্রস্তাব দিল অথবা না দিল তাতে কি যায় আসে আমাকে একটু বলুন তো। কেন রাজনীতিবিদরা, এই দেশের রাজনীতিবিদরা 53 বছর পরে বলতে পারছেন না যে আমি ক্ষমতায় গেলে আমি ফার্স্ট অ্যামেন্ডমেন্ট বিল অফ রাইটস করব? সেটার জন্য কমিশনের কাছে বসে থাকতে হবে। সেটার জন্য 9 জন 6 জন লোক প্রস্তাব করবেন, তারপরে 2 মাস ধরে আলোচনা হবে, তারপরে ওনারা একমত হবেন, তাতে ঐক্যমত তৈরি হবে, সেখানে আবার নোট অফ ডিসেন্ট থাকবে কিনা সেই সব প্রশ্ন। তো এই কথাটা বলছেন না কেন? আপনারা সাংবাদিকরা বলছেন না কেন রাজনীতিবিদদেরকে? আমি আপনারা বললাম কারণ আমি এখন সাংবাদিকতা করি না, একসময় করতাম, করতে পারলে ভালো হতো, কিন্তু এই প্রশ্ন তো কেউ তুলছেন না। বাংলাদেশ তো চালাবে রাজনীতিবিদরা, অন্তর্বর্তী সরকার তো চালাবে না। এই জন্য তো এর নাম অন্তর্বর্তী সরকার। বিরাট একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে অর্জন, সেই অর্জনের সবটাই এই সরকার করবে। রাজনৈতিক সংস্কৃতির বদল হবে না। সাংবাদিকতার মধ্যে আপনারা 16 বছর ধরে যে পরিস্থিতি মোকাবেলা আপনারা করেছেন, কেন ইউনিয়নের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে, সিভিল সোসাইটিকে যুক্ত করে এমন একটা কিছু তৈরি হলো না যারা আসলে গত 16 বছরকে রিভিউ করলেন? কেন, কি পরিস্থিতিতে মিডিয়াগুলো এই ভূমিকা পালন করেছে? কারণ একটা তো আছে, 5টা কারণ নিশ্চয়ই আছে, 10টা কারণ নিশ্চয়ই আছে। এই জন্য আমি কেন বাইরের কাছে যাব? বাইরের মধ্যে আমি বোঝাচ্ছি কেন সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিকের মালিক পক্ষ, সম্পাদক পরিষদ বলেন, আপনি সাংবাদিক ইউনিয়ন বলেন, তারা তো একসাথে হয়ে বসতে পারতেন। 1 বছর তো গেছে, বসেছেন তারা? বসে বলুন যে 16 বছর আমরা এই ব্যবস্থা মোকাবেলা করেছি, এই অন্তর্বর্তী সরকার চলে যাবে, একটা রাজনৈতিক সরকার আসবে, রাজনৈতিক মানে দলের সরকার আসবে। এটাও রাজনৈতিক সরকার, কোনো কিছু রাজনৈতিক কিছু না, দলের সরকার আসবে তো। এটা তো আমরাও চাই, দলেরই সরকার আসুক। আপনি চান, আমি চান, নাগরিকরা চান। তখন যে এই অবস্থায় মোকাবেলা করবো না, তার ব্যবস্থাটা কে নেবে? কারণ অন্তর্বর্তী সরকার 10টা আইন করে দিয়ে গেল, কি হবে বলে আমাকে? সেটা পার্লামেন্টে যাবে, সেই পার্লামেন্টে সেই অর্ডিন্যান্স যদি র্যাটিফাইড না হয়, তাহলে ওইটার কোনো 2 পয়সা দাম নাই। 2 পয়সা দাম, আমি জানি, খুব হার্শ ল্যাঙ্গুয়েজ। তাহলে আইন দিয়ে কিভাবে হবে? আপনি কালচার বদলাচ্ছেন না, মালিকানার ধরন বদলাচ্ছেন না, দখল একজনের কাছ থেকে আরেকজনের দখলে যাচ্ছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।